এখানে মানে কি কি কাজ হয়? এবার কাজ বলতে সব রকমই কাজ হয়। ঠাকুর দেবতা মানে সব রকমই, তুমি মনে যেটা ইচ্ছা নিয়ে আসবে সেটাই হবে। সেটা বড় কোনো ব্যাপার নয়, কিন্তু মনের ভক্তিটার কাছে, বিশ্বাসটার কাছে হচ্ছে সবকিছু। বুঝলে? একদম একদম। তুমি এখানে এলেই যে সবার হচ্ছে বা আমিও তার দিকে গেলাম, ওই জিনিসটা করলে হবে না। মনের ভক্তি আর বিশ্বাসটা নিয়ে আসতে হবে যে আমার এখানে গেলে এই জিনিসটা হবেই। বুঝলে? সেই আচ্ছা। আশা ভরসাটা রাখতে হবে। দেখো, রোগের ওষুধ বলতে অর্শের ওষুধ দেওয়া হয়। তারপর তোমার ওই মেয়েদের যে সমস্যাটা থাকে, গম সমস্যা, সেটারও ওষুধ দেওয়া হয়। তারপরে কারো ধরো সিস্ট হয়েছে বা কিছু হয়েছে, সেসবের ওষুধ দেওয়া হয়। বা কারো ধরো টিউমারের মতন কিছু হয়েছে, সেসবের ওষুধ দেওয়া হয়। তবে ধৈর্য ধরে খেতে হবে। আচ্ছা। বুঝলে? কারো 1 মাসের মাথায় ঠিক হয়েছে, কারো 3 মাসের মাথায় ঠিক হয়েছে, কারো 5 মাসের মাথায় ঠিক হয়েছে। মানে ধৈর্যের উপরে সবকিছু। তবে অর্শর আমি গ্যারান্টি দিতে পারি, তোমার অর্শ তোমার 10-20 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, মানে অর্শরও গ্যারান্টি দিয়ে ভালো হয়? গ্যারান্টি অর্শরটা দেখে, মানে এটা আমি সময় দিব না, মানে কম সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যায়। এইসব কাজের জন্য কোনো দক্ষিণা বা অর্থ না, আমি ব্যবসা করতে বসিনি, আর ঠাকুর একদম। দেবতা নিয়ে ব্যবসা করি না। একদম আমি ব্যবসা করে তাহলে আমার মাকে হারিয়ে ফেলবো। পয়সার মুখ দিতে দেখতে তাহলে আমি একে হারিয়ে ফেলবো। একদম। আমার পয়সার দরকার নেই, আমার মাকে দরকার। মাদুলি তাবিজ বলতে দেখো, মাদুলি তাবিজ বলতে সবাইকে দেওয়া হয় না। এবার মাদুলি বলতে যাদের যেরকম সমস্যা, যেমন ধরো কেউ ভয় খায় বাচ্চা ছেলের মধ্যে, তাদেরকে দেওয়া হয়। বা কারো বাড়িতে ছেলে অশান্তি করছে, হ্যাঁ, তো অনেক মারা, আমি যে ধরো ছেলেরা পড়বে না, মায়াদেরকে তাদের মাদুলি দিয়ে ঠিক করা হয়। তারপরে তোমার ধরো কারো কোমরের রোগ থাকে বা কিছু থাকে, তার জন্য মাদুলি দেওয়া হয়। আদার্স অন্য কোনো বাড়তি কাজে মাদুলি টাদুলি দেওয়া হয় না। বন্ধুরা, আজকে আমি এসেছি এমন একটি ঠাকুর বাড়িতে যেখানে একজন মায়ের সেবক থাকেন। উনি শুধু বলেন অন্তরে বিশ্বাস ভক্তি নিয়ে আসলে নাকি এখানে কাজ হবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। আচ্ছা বাবা, আপনার নামটা? আমার নাম খেপা, ডাক নাম হচ্ছে খেপা। আর তোমার ভাইয়ের নাম হচ্ছে সন্দীপ। তাহলে ভক্তরা তোমাকে কি বলে ডাকবে? আমাকে যে যেমন ডাকে, কেউ আচ্ছা। ভাই ডাকে, কেউ বাবা ডাকে, কেউ মা ডাকে, যার কাছে যেমন। হ্যাঁ। বুঝলে? সবাই এক নামে কেউ ডাকে না। আচ্ছা বেশিরভাগটা সবাই মাই বলে, খাপা মা বলে, সব বেশিরভাগটাই। আচ্ছা আচ্ছা। বুঝলে? তো মা বলে বলে অভ্যস্ত, বেশিরভাগ মা বলেই ডাকে। আচ্ছা, হ্যাঁ, ভক্তরা মন থেকে ভালোবেসে যা ডাকবে সেটাই। যা ডাকবে সেটাই। আমার কাছে কোনো ওইসব নেই যে আমাকে এই বলতে হবে সেই বলতে হবে, কেন আমি নিজে এসব তো ইয়ে করি না। আচ্ছা আচ্ছা। বুঝলে? ডাকলেই হচ্ছে। হ্যাঁ। আচ্ছা বাবা, এখানে এসে দেখলাম যে মায়ের রূপ তো অসাধারণ, হ্যাঁ। কিন্তু এইখানে আরেকটি মায়ের রূপ আছে, এইটার কি মাহাত্ম্য আছে বাবা? এইটা হচ্ছে আমার হাতে বানানো, বুঝলে? আচ্ছা। মানে হচ্ছে যে তোমার, আমার এই মানে ছোটখাটো গয়না ফয়না থাকে তো, তা যার জন্য হচ্ছে যে মায়ের আমি গায়েতে কোনো দাগ করি না। তো আমার এই ঘটে দিয়া থাকতো আগে। তো আমি একদিন পুকুরে কেনে চান করতে গেছিলাম। চান করতে করতে হঠাৎ মানে মনে হলো কি, যে আমার তো ঘরটা এরকম প্লেন থাকে, চোখ টুক করে লাগালে অতটা ভালো লাগে না। তাহলে কি করি, মানে কেমনি করলে কি করলে না করলে ভালো লাগবে। তো তখন এই এমনি জিনিসই, একটা মাটির মতনই চওড়া জিনিস আমার খেয়াল এলো যে মানে এটা যদি আমি সামনেখানে রেখে দিই, তাহলে মায়ের মুখের মতনই হয়ে যাবে, আর তোমার দেখতেও ভালো লাগবে। যে ওই মাটিটা তুলে আনি, এটা আমি নিজের হাতেই করা। বাহ, খুব সুন্দর লাগছে, একদম একদম পুরো নিজের মধ্যে। হাতে করা, মানে এটা একটুখানি আবভাবটা এরকম ছিল, বাদ বাকি সব আমার করা। তো এই মাটিটা তুলে আনি আমি এটা করেছি। আগে আমি শুধু ঘাটের মতনই ছিল। আচ্ছা এইটার কোনো এমনি জানি, এটা শিলা মূর্তি নয়। আচ্ছা। বুঝলে? এটা এমনি মাটির প্রতিমা। আচ্ছা, এমনি পাশে যে দুখানা ঘট আছে, এটা মহাদেবের, এটা মা পদ্মাবতী, এটা মা দক্ষিণেশ্বর কালী। আচ্ছা, দক্ষিণেশ্বর কালী। হ্যাঁ। আচ্ছা বাবা, তাহলে এই মন্দিরটা কখন কখন খোলে? মন্দির হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার বাদে তুমি সবসময় আসতে পারো। বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আর রবিবার বাদে। আচ্ছা। বুঝলে? তবে ফোন করে আসতে হবে। ফোন করে আসতে হবে? ফোন করে আসতে হবে। যে কোন সময়টা আসতে হবে? তোমার হচ্ছে কেউ যদি দূরে থাকে, তাহলে সকালবেলায় 8টা থেকে আমার ওই 10টা পর্যন্ত টাইম দেওয়া থাকে। সকালে? সকালে। হ্যাঁ। মানে আগে 12টা একটা টাইম দিতাম, এখন আবার কাজে ঢুকেছি তো, তার জন্য একটু অসুবিধা হয়। এই সবাইকে একটা টাইম দেওয়া আছে, 8টা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা। বুঝলে? আর সন্ধ্যাবেলায় কেউ যদি আসে, তোমার সন্ধ্যাবেলায় 6টা থেকে, শনি মঙ্গলবার হলে রাত 9টা 10টা বেজে যায়। আর এমনি বার হলে ওই 7টা 7:30। আচ্ছা। বুঝলে? ওর বেশি হয় না। আচ্ছা। ওর বেশি হয় না। এখানে মানে কি কি কাজ হয়? কাজ বলতে দেখো, এবার কাজ বলতে সব রকমই কাজ হয়। ঠাকুর দেবতা মানে সব রকমই, তুমি মনে যেটা ইচ্ছা নিয়ে আসবে সেটাই হবে। সেটা বড় কোনো ব্যাপার নয়, কিন্তু মনের ভক্তিটার কাছে, বিশ্বাসটার কাছে হচ্ছে সবকিছু। বুঝলে? একদম একদম। তুমি এখানে এলেই যে সবার হচ্ছে বা আমিও তার দিকে গেলাম, ওই জিনিসটা করলে হবে না। মনের ভক্তি আর বিশ্বাসটা নিয়ে আসতে হবে যে আমার এখানে গেলে এই জিনিসটা হবেই। বুঝলে? সেই আচ্ছা। আশা ভরসাটা রাখতে হবে, তবে কি তুমি সব মানে বাড়ি থেকে যখন আসবে যে 100% কাজ হবেই, হ্যাঁ, মন থেকে মন ভাবতে। থেকে। বুঝলে? কোনো মনে করলে কোনো জিনিসই হয় না, না। পার লাগানো যায় না। হ্যাঁ। বুঝলে? যেমন একটা জল পেড়ে গেলে তুমি কি শুধু হাতে পেড়াতে পারবে? না। তেমনি একটা কাঠের কোনো জিনিস হোক বা যে কোনো একটা জিনিস হোক, তারপরে তুমি ওটা ধরে পেড়াতে পারবে।
সেমনি মনে জোরটা রাখতে হবে যে না, আমি এখানে যাচ্ছি, আমার এই জিনিসটা হবে। আচ্ছা, তবেই সেই হবে, বিশ্বাস কোনো নিয়ে মনে আসতে করতে হবে। নেই, বিশ্বাস নিয়ে আসতে হবে। একদম। আমার সবাইকে একটা কথাই বলি, আচ্ছা, সেটা যে বিশ্বাসের ভক্তের কাছে মনে হবে। থাকতে হবে। ভক্তের মনে থাকতে হবে। আচ্ছা। আমার কাছে যেমন আমার মা বিশ্বাস তো, কষ্ট কথা, আমি নিজের জন্য কোনোদিন কিছু চাই না মাকে। হুম। আমি সবাইকে একটা কথাই বলি যে আমাকে কাউকে বিশ্বাস করতে হয় না, তোমরা মায়ের কাছে এসে মাকে বিশ্বাস করো, একদম। মায়ের কাছে সবকিছু। হ্যাঁ, আমার যা কাছে হবে কিছু মা। নেই। আমি কোনো দেবতাও না আর কোনো গুণী ব্যক্তিও নাই যে আমার কাছে এলেই আমি যাই যেটা বলবো সেটা ঠিক হয়ে যাবে, বা যেটা নিজের হাতে তুলে দেবো ঠিক হয়ে যাবে, ওইসব কিছু না। আচ্ছা আচ্ছা, বলছি অনেক ভক্তরা ধরুন আমাকে বলে যে এখানে গেছি, এই টাকা নিয়েছি, কোনো হুম। কাজ হয়নি, ইয়ে হয়নি, তো সেরকম আমাকে ভক্তরা বলে। দেখো, আমি একটা কথা বলি, ভগবান টাকা দিয়ে কোনো কিছু করে না। ভগবান টাকা দিয়ে যদি সবাই কিনে নিতে পারতো ভগবানকে, তাহলে সবাই সবকিছু করে নিতে পারতো। আমি একটা কথাই বলবো, এসব ফালতু খরচা না করে যেখানেই যাও, তুমি এখানে বলো বা যেখানেই যাও, যেখানে দেখবে কোনো টাকার অর্থ নিচ্ছে না, কোনো ইয়ে করছে না, শুধু সামান্য ইয়েতেই সবকিছু হচ্ছে, তোমরা সেই জায়গায় যাও। লাখ লাখ টাকা খরচা করলে যে তোমার কাজ হবে এমনটা কোনো বিষয় না, হুম। বুঝলে? টাকার বিষয়ে কোনো ভগবান এসব কোনো হ্যাবিয়ত করে না। আচ্ছা। বেকার তোমার টাকা জলেই যাবে, যে যতগুলি তান্ত্রিক হোক, আমি এটুকুনি গ্যারান্টি দেবো। মানে ভক্তির উপরে কোনো কিছু নেই। ভক্তির কাছে কোনো কিছু নেই, ভক্তির থেকে বড় কিছু কিছু কি হয় না, টাকাটাও বড় কথা না। ভক্তি শক্তি, ভক্তি মুক্তি। ভক্তি মুক্তি, ভক্তির কাছে সবকিছু, একদম একদম। টাকাটা বড় কথা না। একদম। মানুষের জীবনে ধরুন সংসারে তো অনেক রকমের সমস্যা। সমস্যা থাকে, কাজ। হ্যাঁ, মানে এই চাকরি বাকরি থেকে শুরু করে বাচ্চা না হতে শুরু করে বিভিন্ন রকমের, তাই এইসব রোগের জন্য, মানে এইসব সমস্যার জন্য তো সমাধান হয়। সব সব হ্যাঁ, মানে ওই তো একবারই সব সবই। সব কিছু হয়। সব। হ্যাঁ, আর এমনি ধরুন যারা হয়তো দীর্ঘদিন ধরে হয়তো কোনো রোগে ভুগছেন, হুম। মানে কিছুতেই ভালো হচ্ছে না, তা এখানে আসলে সেসব রোগের কি কোনো ওষুধ দেওয়া হয়? দেখো, রোগের ওষুধ বলতে অর্থের ওষুধ দেওয়া হয়, তারপর তোমার ওই মেয়েদের যে সমস্যাটা থাকে, গম সমস্যা, সেটারও ওষুধ দেওয়া হয়। তারপরে কারো ধরো সিস্ট হয়েছে বা কিছু হয়েছে, সেসবের ওষুধ দেওয়া হয়। বা কারো ধরো টিউমারের মতন কিছু হয়েছে, সেসবের ওষুধ দেওয়া হয়। তবে ধৈর্য ধরে খেতে হবে, আচ্ছা। বুঝলে? কারো 1 মাসের মাথায় ঠিক হয়েছে, কারো 3 মাসের মাথায় ঠিক হয়েছে, কারো 5 মাসের মাথায় ঠিক হয়েছে, মানে ধৈর্যের উপরে সবকিছু, আচ্ছা। বুঝলে? ধৈর্য ধরে যেমন মায়ের কাছে জিনিসটা খেয়ে যেতে হবে। তবে অর্শর আমি গ্যারান্টি দিতে পারি, তোমার অর্শ তোমার 10-20 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, আচ্ছা, মানে অর্শরও গ্যারান্টি দিয়ে ভালো হয়? গ্যারান্টি। আচ্ছা। অর্শরটা দিকে মানে এটা আমি সময় দিব না, মানে কম সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। মানে অনেকজন তুমি শনি মঙ্গলবার আসবে, প্রমাণ পাবে দেখবে। তার মানে হচ্ছে ধৈর্য, বিশ্বাস আর ভক্তি, এই ভক্তি। তিনটে জিনিস এই থাকলে তিনটে জিনিসের কাছে সবকিছু একদম। আমার কাছে বাস্তব কাজ। এবং মায়ের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ। সম্পূর্ণ, হ্যাঁ, ওইটাই। একদম। আমার কাছে একটাই সবাইকে কথা বলে যে আসছো যখন হুম। ভক্তি বিশ্বাসের কাছে আসো, একদম। এইটুকুনি, আর কিছু অন্য কিছু বলার নেই। আচ্ছা, আর এখানে এই মানে এইসব কাজের জন্য কোনো দক্ষিণা বা অর্থ না, কিছু আমি ব্যবসা করতে বসিনি, আর ঠাকুর একদম। দেবতা নেই ব্যবসা করিও না। একদম। আমি ব্যবসা করে তাহলে আমার মাকে হারিয়ে ফেলবো। হুম। পয়সার মুখ দিতে দেখতে যাই, তাহলে মেয়েকে হারিয়ে ফেলবো। একদম। আমার পয়সার দরকার নেই, আমার মাকে দরকার। এটা আচ্ছা। সবাই জানে, তুমি শনি মঙ্গলবারে আসবে। আচ্ছা, মানে কোনো অর্থ আমার না। কাছে ভক্ত, হুম। কেউ 10 টাকা দিলেও আমার কাছে ভক্ত। একদম ভক্ত ভক্তই হয়। ভক্ত ভক্তই। তাই বাহ। পয়সা দিচ্ছে বলে আমার কাছে বড় সড়ো বা কিছু ওইসব কিছু নেই, সবার জন্য সমান। সবার কাছে সমান, বাহ। আমার কাছে সব কিছু নেই। আর আচ্ছা, এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল কবে? প্রতিষ্ঠা বলতে দেখো, আমার আগে বাড়ি ছিল ওইখানটা করে। আমার ছোটবেলা থেকে এই বাবাকে পাওয়া, প্রথম আচ্ছা। হচ্ছে মহাদেবকে পাওয়া। মহাদেবকে বা। তারপরে তোমার যখন ওই 12 বছর বয়স হয়, তখন হঠাৎ আমার হুচুক লাগলো ছোটবেলা থেকে যে মনসা পুজো করবো, মনসা পুজো করবো। দিয়ে আমাদের ঘরে মায়ের গাছ ছিল আগে ওইখানে, তো তোমার গাছ আমার ঠাকুমারা ফাকুমারা পুজো করতো, আমি আগে মনসা ঠাকুর করে তো গুরুত্ব দিতাম না, বাবাকে দিতাম। তো তোমার দিয়ে এই হাম পক্স মানে জানো তো, হ্যাঁ। যেটা হয় গায়ে বেরিয়ে সবার, তো মায়ের দয়া। মায়ের দয়া যেটাকে বলা হয়। তো 1 বছর পৌষ মাস থেকে সবার গোটা পাড়া হয়েছিল, ভুগছিল সবাই। তো আমার এই খুব জোর চৈত্র মাসে না বৈশাখ মাসে হয়েছিল এরকম টাইমে। তা তখন আমি মা বলে অত চিনতাম না, যে আমার ঘরে সব ধূপ ধুনো দেখে আমার গায়েটা বড়টা বেরিয়েছে, যে আমার ঘরে সব তখন কাজে যেত, যে আমাকে শুয়ে টুইয়ে দিয়ে ধূপ ধুনো দেখে সব বাড়ি চলে গেছে, যে যার নিজের কাজে গেছে, শুধু ঠাকুমা ছিল বাড়িতে। দিয়ে হঠাৎ আমি মানে জ্বালাপুরে এত করছে, আমি অনেক ভগবানকে ডেকেছি, আমাদের এই ঘটুচের তলাচন্ডী আছে, ওনাকে ডেকেছি, মা শীতলাকে ডেকেছি, আমার মহাদেবকে ডেকেছি, যে আমার কষ্ট সহ্য হচ্ছে না, আমাকে একটু ঠান্ডা করে শান্তি করো, আমার কোনো কিছু ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। তা এত ভগবানকে ডেকেছি, কেউ সাড়াও দেয়নি আর কেউ দেখাও দেয়নি, আর আমার গাও ঠিক হয়নি। তো কষ্ট করে ছটফট করেই যাচ্ছি আমি। হঠাৎ তখন দেখলাম আমাদের এই মঞ্চতলা দেখতে থেকে একটা বউ বেরোলো, মানে এক মাথা সিঁদুর ছিল, এত পর্যন্ত চুল ছিল, বেনারসি পড়েছিল, গায়ে কোনো গয়না ফয়না ছিল না, কিচ্ছু না, আর মোটামোটা শাখা পড়া পড়েছিল, গায়ের রংটা খুব ফর্সা, আর একটা চোখ ঘোরা পড়া ছিল, আর এই পদ্ম ধরেছিল হাতে। যে তখন আমাকে বউটা বলছে কি, বলছে তোর এত কষ্ট হচ্ছে, তুই এতজনকে ডাকলি, কেউ সাড়া দিলে না। মানে তখন আমারও খেয়াল নেই যে আমি তো মনে মনে ডাকলাম, বউটা কি করে বুঝলো। দিয়ে বলছে তুই তো অনেকজনকে ডাকলি, কেউ তোকে সাড়া দিলে না। আমি বলছি না, কেউ সাড়া দিলে না, দেখো আমার এত কষ্ট হচ্ছে, কেউ সাড়া দিলে না। দিয়ে তখন বউটা বলছে আচ্ছা তুই তাহলে চোখটা বন্ধ কর।
দেখবেন যে কেন দেখবি চোখটা বন্ধ কর না, যখন বলবো তখন খুলবি। দিয়ে চোখটা বন্ধ করলাম, এবারে চোখটা না বলা পর্যন্ত খুলবি না। যে হাতে যে মায়ের পদ্মটা ছিল ওইটা আমার গা দিকে ছুড়ে দিলে যেমনি, দিয়ে খানিকক্ষণ পর বললো চোখটা খোল। যে চোখটা খুললাম, দেখছি বউটাও নেই। আর তারপরে যেই মানে পদ্মটা ছুটলো আমার এই মাথা দেখতে মানে পা দিয়ে কি নেমে গেল ঠান্ডা পাড়া। আচ্ছা সেই থেকে মানে ওই যে ঠান্ডা হয়ে গেলাম। আর ওগুলো ধরো 21 দিন সবার থাকি, কিন্তু আমার 7 দিনের মাথায় কমে গেছিল। স্বয়ং স্বয়ং মা হ্যাঁ এসেছিলেন। 7 দিনের মাথায়, হ্যাঁ। 7 দিনের মাথায় বড়টা কমে গেছিল। তারপর থেকেই তোমার এই মাকে ইয়ে করা। বাহ, বুঝলে? শুনলাম একদম পুরো গায়ে লোম খাড়া হয়ে গেল, বললাম তো, দারুণ। তারপর থেকে মাকে ইয়ে করা। আর হ্যাঁ, কত সত্যি নিয়ম তাই, নেই। হ্যাঁ। তাছাড়া তো স্বপ্ন ফপ্ন আছে বলতে গেলে এখন অনেক ওগুলো বড় আছে। অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ। বুঝলে? আচ্ছা, আর বলছি এখানে মানে তন্ত্রমতে কি কোনো কাজ হয়? না আমি ওইসব তন্ত্রের মধ্যে কোনো কাজ আচ্ছা, করি মানে না। আপনি হচ্ছেন মায়ের আমার সেবক। ছোটখাটো সেবক। আপনি হচ্ছে মায়ের আমি সেবক। অ্যাস্ট্রোলজিক না, আমি সবাইকে একটা কথাই বলি, বড় তান্ত্রিক নয় আর অন্য কোনো জিনিসও নয়। আমি মায়ের একটা ছোটখাটো ভক্ত, হ্যাঁ, হ্যাঁ, মানে মায়ের সেবক। সেবক, বাস হ্যাঁ। এইটুকুনি। ভক্তরা আসলে আপনি ভক্তদের দুঃখ কষ্টের কথা মাকে জানান, মাকে জানাই। এবার মা সেটা ভালো করে মা দেয়। সেটা ঠিক করে, যা করে মা করে, আমি কিছু না। আচ্ছা, যে তোমাকে এই করে দেবো সেই করে দেবো ওইসব আমার কাছে কিছু না। আর এখানে মাধুরীর তাবিজ কিছু দেওয়া হয়? মাদুলি তাবিজ বলতে দেখো, মাদুলি তাবিজ বলতে সবাইকে দেওয়া হয় না। এবার মাদুলি বলতে যাদের যেরকম সমস্যা, যেমন ধরো কেউ ভয় খায় বাচ্চা ছেলের মধ্যে, তাদেরকে দেওয়া হয়। বা কারো বাড়িতে ছেলে অশান্তি করছে, হ্যাঁ, তো অনেক মারা যে ধরো ছেলেরা পড়বে না, মায়াদেরকে তাদের মাদুলি দিয়ে ঠিক করা হয়। তারপরে তোমার ধরো কারো কোমরে রোগ থাকে বা কিছু থাকে, তার জন্য মাদুলি দেওয়া হয়। আদার্স অন্য কোনো বাড়তি কাজে মাদুলি টাদুলি দেওয়া হয় না। এখানে মহাদেবকে তো দেখতে পেলাম, এখানে মা আছে, তা মাকেও কি পেয়েছিলেন? মাকে আমি দক্ষিণেশ্বরে চান করতে গিয়ে পেয়েছিলাম। দক্ষিণেশ্বর স্নান করতে গিয়ে? হ্যাঁ, এইটুকু একটা শিলামূর্তি ছিল, আচ্ছা, এটা কোনো কারণবশত ভেঙে গেছে, দেবীতে পুঁতে আছে। মায়ের মাটির বাড়ি ছিল, মাটি তোলা। তো এইটা আমার জামাই বাবু দেয় কালী ঠাকুরটা। আচ্ছা মানে এই শিলামূর্তি ভেঙে যাওয়ার পরে এই মাটির প্রতিমা আসছে, নাকি এইটুকুনি প্রতিমা ছিল। আচ্ছা এটা দক্ষিণেশ্বরকে চান করতে গিয়ে আমার পাওয়া। আচ্ছা। এই ভিডিওতে তোমরা সব কিছু জানতে পারলে, শুনতে পারলে, বুঝতে পারলে যে এখানকার মহিমা কতটা। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে পুরো রাস্তা বা রুট ম্যাপ দেখিয়ে দেবো, সমস্ত অ্যাড্রেস সমেত সব কিছুই দেখিয়ে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।